হচ্ছে, এটা একটা হ্যান্ড প্রিন্ট শাড়ির ডিজাইন করব। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। একটা খাতার মধ্যে আমি এই ছবিটা বা ডিজাইনটা এঁকে নিচ্ছি। এটা একটা জবা ফুল। জবা ফুলটা শাড়ির পাড়ের মধ্যে বা পুরো শাড়ির মধ্যে আপনি এই জবা ফুলটা এঁকে রং করলে অনেক সুন্দর লাগবে। এই জন্য আমি একটা সাদা কাগজের মধ্যে প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি এবং কালার করে নিচ্ছি। যে ড্রয়িংটা আমি বা ডিজাইনটা করছি ওইটা আমি এঁকে তারপর কালার করব। যে এই কালারটা দিলে কীরকম লাগবে, আমি শাড়িটা কীরকম কালার নেব, ওই অনুযায়ী আমি আবার কালারটা চেঞ্জ করে দেব। দেখেন প্রথমে ড্রয়িংটা করা হচ্ছে, জবা ফুলটা করা হয়ে গেল। এখন জবা ফুলের কলিটা দিব। কলিটা দিচ্ছি এইভাবে, এঁকে দিচ্ছি কলিটা। যে আমার মোবাইলে ভালোই দেখা যাচ্ছে, দেখেন একটু করে নিচ্ছি এভাবে। এখন আমি মোটামুটি ড্রয়িংটা আমি শেষ করলাম। তারপর আমি এখন কালার করছি, কালার করে দিচ্ছি এভাবে টেনে টেনে কালার করে দিচ্ছি। লাল কালারটা দিচ্ছি, লাল কালারটা দিয়ে তারপর আমি ইয়েলো কালারটা মিশিয়ে দেব। এখানে ফুলের মাঝখানে যে অংশটুকু আছে ওই অংশটুকুর মধ্যে একটু কালো ছায়া পড়েছে, এই জন্য আমি ব্লু কালারটা দিয়ে নিয়েছি এটা শ্যাডো করার জন্য। তারপর আমি লাল কালারটা দিচ্ছি পাপড়িগুলোর মধ্যে। এখন যেহেতু আলো ছায়ার ব্যাপার আছে এর জন্য আমি ইয়েলো কালারটা দিয়ে পাপড়িটার মধ্যে লালটার সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশে মিশে দেওয়া হচ্ছে। মোটামুটি কালারটা শেষ হলো ফুলের। এখন পাতার অংশগুলো করছি, পাতাগুলো করা হচ্ছে। যেহেতু পাতা কালারই দিচ্ছি, বা আপনার অনেকে পাতা কালার বলে, অনেকে সবুজ কালার বলে, আমি ডিপ সবুজটাই দিচ্ছি এখানে প্রথমে। তারপর ইয়েলোটা দিয়ে শ্যাডো একটা তৈরি করে দেব। লাইট পড়েছে, এই লাইটের জন্য আমি ইয়েলো কালারটা দিচ্ছি সবুজের সাথে। আমি ডিপ সবুজ কালারটাই দিচ্ছি, দিয়ে তারপর ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ কালারটা দিয়ে সবুজ কালারটার সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল পাতার কালারগুলো করা শেষ। এখন ওই যে ফুলের কলির মধ্যে আমি কালার দিচ্ছি রেড আর ইয়েলো, দুইটা একসাথে মিক্সড করে দিলাম। এখন এটা কি বলে, ফুলের মাঝখানে যে অংশটুকু উপর দিকে উঠে থাকে জবা ফুলের ওই অংশটুকু আমি আঁকছি। আঁকা শেষ হয়েছে, আমি কালার করছি। আমার এই আইপডের মধ্যে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, কারণ ক্যামেরার এটা ভালো করেনি, ক্যামেরার জন্য এরকম আফসা আফসা দেখা যাচ্ছে। সবাই ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন, যেখানে আমার